আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে কাঁকরোল ভর্তা। তো চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে ফ্রাইং প্যানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। এরপরে 5টা শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি কাঁকরোল দিয়ে দিয়েছি। কাঁকরোলের ভিতরের বিচি আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে এই কাঁকরোলের বিচি রেখে দিতে পারেন। তো কাঁকরোল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে সামান্য হাফ টিস্পুনের মতো আমি লবণ দিয়ে দিলাম, লাগলে পরে আবারও দিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, হাফ টিস্পুনের মতো, এবং হলুদ দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তেলে একটু ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পানি দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢেকে দিয়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে কাঁকরোল। তো আবারও আমি 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এই কাঁকরোল উঠিয়ে নিচ্ছি। এবার আমি প্লেটে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ এবং কাঁকরোল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে আরও ভর্তার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি কাঁকরোল প্লেটে দিয়ে দিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটি করে নিতে পারেন। আমি লবণ দিয়ে ভালো করে শুকনা মরিচ ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে আবারও ডলে নিচ্ছি। এরপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সরিষার তেল দিয়ে ভাজা হয়েছে সেজন্য বেশি পরিমাণে তেল লাগবে না, অল্প একটু দিলেই হবে। পেঁয়াজ মরিচ ভালো করে ডলে নিয়েছি। এরপরে আমি কাঁকরোল দিয়ে মেখে নিচ্ছি। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। আমার এই ভর্তাটি মাখানো হয়েছে, দেখুন এরকম হয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও বাসায় এভাবে ভর্তা করে ফেলুন। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন।